আজ আমি কি রান্না করব বলো তো, তোমাদের কি রান্না করে দেখাবো বলো তো। কড়াইতে এই দিলাম তেল, তেলটাও মোটামুটি গরম হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করা ডিম আছে, এই ডিমগুলো না ঠিক একটু করে ফাটিয়ে নেবে, না হলে না দেখবে গায়ে ফটাস করে ফোটে। ডিমগুলো একটুখানি নেড়ে নেবো। এই হচ্ছে মগজ, একটু মগজ দেবো। এই হচ্ছে সাদা তিল, এই হচ্ছে কটা কাজু, খুঁজে পাচ্ছিলাম না। এই হচ্ছে পোস্ত, খানিকটা পোস্ত দেবো। এবার আমি এগুলো তুলে নেব। এই তেলের মধ্যেই আমি অল্প করে আদা রসুনের পেস্ট দিলাম। এই আদা রসুনের পেস্টের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো অল্প করে, একটু লবণ ব্যবহার করব, আমি
আমি যেহেতু লঙ্কার গুঁড়ো খাই না, আমি খাই হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তাই একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। এতে খানিকটা অল্প করে জল ব্যবহার করব, যাতে মশলাটা পুড়ে না যায়। ততক্ষণ আমি এইটা পেস্ট করে আনবো, কাজু মগজটা পেস্ট করে নেব। এই যে হচ্ছে আমার পেস্ট করা হয়ে গেছে। এটাকে এবার আমি, দেখতেই পাচ্ছ পুরো পেস্ট করে নিয়েছি। এই মশলাটা থেকেও তেলটা মোটামুটি ছেড়ে গেছে। দেখো মশলাটা মনেই হচ্ছে ভালো হয়ে গেছে, ভালোভাবে মশলাটা দেখো তেল ছেড়ে গেছে। তেল ছাড়া পর্যন্ত দেখো কত সুন্দর তেল ছেড়েছে। এই দেখো, দেখেছো কত সুন্দর তেল ছাড়ছে। এই তেলটা ছাড়া পর্যন্ত ওয়েট করলাম আমরা। এই তেলটা যেই ছেড়ে যাবে, আমরা এর মধ্যে এই ডিম, যেগুলো ডিম ভেজে রেখেছিলাম, এই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে প্রত্যেকটা মাথা এরকম মাঝখান থেকে কেটে দেবো, যাতে মশলাটা এর ভেতরে চলে যায়। দেখো প্রত্যেকটা, এইটা লাগবে না যেহেতু এটা তো অলরেডি ফাটাই বেরিয়েছে। এইবারে আমি এর মধ্যে ওই যে মশলাটা পেস্ট, যেটা ওই পেস্টটা এর মধ্যে দেবো। এটা একটা অন্য ধরনের ডিমের কারি। তোমরা তো নানান রকম ডিমের কারি খেয়েছো, এটা একটা অন্য ধরনের ডিমের কারি করলাম। এটা খেয়ে দেখবে, খুব টেস্টি হয় এবং খুব ভালো হয় ডিমের কারিটা। দেখো কত সুন্দর, কালারটাও দারুণ এসছে। এটার থেকে এবার তেলটা ছেড়ে গেলেই দেখো, দেখেছো কত সুন্দর কালার এসছে না? আর কিচ্ছু লাগে না এই ডিমের কারির সঙ্গে, তোমরা আর কিচ্ছু দিতে লাগবে না, খুব সুন্দর লাগে ডিমের কারিটা। একবার দেখো ডিমের কারিটা কি সুন্দর দেখতে হয়েছে। এর মধ্যে তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। আমি কিছুই আজকে দেবো না, ধনেপাতা কিছুই দেবো না, প্লেন এটা। আমি যেহেতু পোস্তই অতটা ধনেপাতা লাগে না, তার জন্য আমি কিছু না দিয়ে, এটা যেই তেলটা ছেড়ে যাবে সেই আমি তুলে নেব। দেখো কত সুন্দর, একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। যাই হোক, এটা আমার পুরো রেডি। এইভাবে ডিমের কারি করে খেয়ে দেখো, খুব সুন্দর। ডিমের কারিটা খেয়ে তারপর আমাকে বলবে যে হচ্ছে কারিটা কেমন হলো, রান্নাটা। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার আর একটা লাইক অবশ্যই করো। দেখেছ, অল্প তেলে, আমি সবসময় অল্প তেলে রান্না করি। আমি রান্নার সময় তেল বেশি ব্যবহার করি না, এবং কি চিনি লবণটাও খুব কম ব্যবহার করি। তাই তোমাদের সেইভাবেই রান্না দেখাই, যাতে তোমাদের চিনিটা লবণটা ব্যবহার কম করতে হয়। আমি এই রান্নাটা, আমি আমার মেয়ে খুব খেতে ভালোবাসি।
আশা করি ভাবে রান্নাটা তোমাদেরও ভালো লাগবে। নতুনভাবে, নতুন সিস্টেমের রান্না। দেখো, নতুন ডিমের কারি কোনো দিন, তোমরা তো ডিমের কারি নানান রকম খেয়েছো, কিন্তু এইভাবে ডিমের কারি খেয়ে দেখো একবার। টাটা।